নাগেশ্বরীতে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে পুরো খবর। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৭ নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নেওয়াশী ইউনিয়ন পরিষদ মাঠে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি নেওয়াশী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সাত্তারের সঞ্চালনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ সাইফুর রহমান রানা। প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই ছিল কৃষকদের উন্নয়ন। এরই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন কৃষক বান্ধব নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আরও বলেন, খুনি শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সভাপতি নূর নবী দুলাল, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি হাসান হাফিজুর রহমান, নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল মেম্বার ও সদস্য সচিব আজিজুর রহমান মাস্টার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের সদস্য সচিব নূর জামান হক, নেওয়াশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব এরশাদ মেম্বার, নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান আকাশ সহ নেওয়াশী ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর কৃষকগণ। আজকে যারা এই কৃষক সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনারা প্রমাণ করেছেন আপনারা প্রত্যেকেই শহীদ আদর্শের সৈনিক এবং জননেতা আলহাজ সাইফুর রহমান রানার প্রাণ প্রিয় মানুষ। প্রিয় নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই সহ উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ, উপজেলা যুব দলের নেতৃবৃন্দ এবং নেওয়াশী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। চায়না এই রিপোর্টে থেকে আসিল বাহে কে আনিল বাহে দোহলার ভূয়ত গাড়ি নং চায়না ইরি কাটিবেন হাউসে হাউসে রে বন্ধুয়া কাটিবেন হাউসে হাউসে। আজকে নেওয়াশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন সহ আমরা প্রমাণ করে দিয়েছি, নেওয়াশী ইউনিয়ন তথা নাগেশ্বরী ভুন্ডামারি আলহাজ সাইফুর রহমান রানা ভাইয়ের নেতৃত্বে চলছে এবং চলবে। নাগেশ্বরী উপজেলা ছাত্র দল, যুব দল, কৃষক দল, মৎস্যজীবী দল, বিএনপি আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছে। নেওয়াশী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সংঘ সংগঠনের যিনি দীর্ঘ ৩০ বছর থেকে আপনাদের প্রতিটি বাড়ির খবর নিয়েছেন, সেই সুপরিচিত যোগ্য নেতা, আমাদের প্রাণ পুরুষ, জননন্দিত নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই। আমার বাবার মুখে শুনেছি এই কৃষক দলের কথা। যেহেতু আমার বাবা একজন কৃষক ছিল, সেহেতু ছোটবেলা থেকে আমরা তখন কিছু হলে বুঝতাম, কিন্তু বাবার মুখে শুনেছি যে জিয়াউর রহমান নাকি অনেক কিছু কৃষকদের জন্য করছে। সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমার, আজকের নেওয়াশী বাজারের এই ভোটঘরের কৃষক সমাবেশ নেওয়াশীতে প্রথম নয়। ইতিহাস দেখলে জানা যায়, নেওয়াশীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকের এই কৃষক সমাবেশ। জনাব তারেক রহমান 9 নভেম্বর উনি ঘোষণা দিলেন আবারও কৃষকদেরকে সংগঠিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় জনতার সংহতি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে আসীন হয়েছিলেন। এই মহা দুর্ভাগ্যের কথা লক্ষ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৃষ্টি করেছিলেন। জিয়াউর রহমান যারা আমার সমাবেশী তারা বলতে পারবেন যে আগে হেমতি আর বিক্রি আবার কয় মন করে ধান হতো। 74 মঙ্গার কথা সবাই বলে গেছে। হলেন তখন উনি চিন্তা করলেন যে এই দেশকে, এই মঙ্গা কবলিত দেশকে
স্বনির্ভর করতে হলে প্রথমে কৃষক দলের প্রয়োজন। এবং আমাদের দেশে যখন শতকরা প্রায় 90% কৃষক দল, আমরা সবাই কৃষকের সন্তান, কৃষক পরিবারের সন্তান। গ্রাম জেলা কোনো নেতা আছে রে, আর সেই নেতা যদি আছে না ভাই, ভারতীয় দাবিদার সরকারকে হটিয়ে একটি লুণ্ঠনকারী গুম হত্যাকারীর দল আওয়ামী লীগের শেখ হাসিনার হাত থেকে এই দেশ রক্ষা হয়েছে। সেই সুস্থির মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সারা বাংলাদেশে এই কৃষক সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা জুলাই আগস্টে 3000 ছাত্র, যুবক এবং জনতাকে হত্যা করেছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং অবিলম্বে তাদের বিচার করতে হবে। লক্ষ্য করেছেন, গতকাল শেখ হাসিনা দম্ভ ভরে বক্তৃতা দিতে চায়, সারা বাংলাদেশে অবরোধ করতে চায়। বাংলাদেশের ছাত্র জনতারা তাদের নাম নিশানা এই বাংলাদেশের মাটিতে রাখবে না, সেটাই আজকে প্রমাণিত হয়েছে।